রা ঐক্য ধরে রাখা কি ঠিক ছিল না? আমি একটি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, এমন একটা পরিস্থিতি দেশে হয়েছিল যে আমাদের বাংলাদেশে মানে আপামর জনতা সবাই এই হাসিনা বিরোধী আন্দোলনে নেমেছিল। সবাই 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 আমি এক কথায় বলতে চাই, সবাই হাসিনা বিরোধী আন্দোলনে নেমে হাসিনার পতন ঘটিয়েছে। এখন যে যার মতো দাবি করতেছে, এনসিপি দাবি করতেছে আমরা হাসিনার পতন ঘটেছি, বিএনপি দাবি করতেছে তারেক রহমান মাস্টার মাইন্ড, আপনার জামাত বলতেছে আমরা, যুবদল বলতেছে আমরা, মানে সবাই সবার এখন দাবি করতেছে। এবং এখন একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস আপনারা খুব স্পষ্টভাবে লক্ষ্য করবেন, এখন কিন্তু অতটা আওয়ামী লীগদের গালানো হয় না, অতটা আওয়ামী লীগদের গালানো হয় না, গালিগালাজ করা হয় না। এখন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, আবার জামাতেরা বলতেছে বিএমপি চাঁদাবাজ, বিএমপি দুর্নীতিবাজ, বিএমপি ক্ষমতা হলে চাঁদা দাবি করবে, এই টেম্পু স্ট্যান্ড দল করবে, এই সেই কত কি তারা বলতেছে। আবার বিএনপি বলতে জামাতরা কখনো দেশি স্বাধীনতার সমস্যা বাংলাদেশে চায়নি। মানে এই জিনিসটা এই 16 বছর আগে, মানে এই জুলাইয়ের আগে, মানে গত বছর জুলাইয়ের আগে এই জিনিসটা ছিল না। মানে সবাই এক সুরে কথা বলেছে, জামাত বলেন, এনসিপি বলেন, এনসিপি তার ছিল না, ছাত্ররা বলেন, আপনার ভিপি নূর, মানে সবাই এক সুরে কথা। কিন্তু এখন এসে কি দেখা যাচ্ছে যে সবার মধ্যে ঐক্যের ফাটল, মানে যার যার দল গোছানোর জন্য যাই তাই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি, নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে, আপনার পরিবারের মধ্যে যদি ঐক্য না থাকে, বা আপনার ভাই ভাই যখন মিল না থাকে, তখন অন্য একটা পরিবারের লোক এসে আপনার অশান্তিটা এমনভাবে আঁটা দেবে, বেঁচে থাকাকালীন আপনার ভাই ভাই আর একতা হতে পারবেন না। যখন আপনার বাড়িতে বা আপনার বাড়িতে অন্য তৃতীয় পক্ষ ঢুকবে, তখন দেখবেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আর এই বাড়িতে আর শান্তি আসবে না। তো আমাদের বর্তমান যে হয়েছে ওই একই অবস্থা, যে সবাই আমরা একসময় যে, মানে বলতে গেলে কি ভাই ভাই যেরকম একতাবদ্ধভাবে এই হাসিনা সরকারের পতন ঘটেছে, সেই ভাই ভাইয়ের মধ্যে এখন গণ্ডগোল। ভাই ভাইয়ের মধ্যে যখন গণ্ডগোল হবে, এই যে এই একতাবদ্ধভাবে যার সাথে আপনারা লড়াই করেছেন, তিনি চেষ্টা করবেন যেন এই ভাই ভাইয়ের মধ্যে এই একতাটা নষ্ট হয়ে যায়। আর যখনই এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আর এই সম্পর্কটা মানে ভাই ভাই একতা না থাকবে, ভাই ভাই বলতে আমি বোঝা যাচ্ছি যে বিভিন্ন দল যে একতাবাদ দিয়ে আন্দোলন করেছে, এই সম্পর্ক ফাটানোর জন্য কিন্তু তৃতীয় পক্ষ অর্থাৎ যাকে তাড়ানো হয়েছে, সে কিন্তু চেষ্টা করবে সব সময় এই ফাটলটাকে ফাটল ধরে দেওয়ার জন্য। আর বর্তমানে হচ্ছেও তাই। এখন বিএনপির নেতারা যেই মিছিল করতেছে, আজকের মিছিল দেখলাম, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, অনেক স্লোগান দিয়ে যাচ্ছে, মানে মানে জামাতের বিরুদ্ধে, জামাতেরাও চাঁদাবাজ বলতেছে। মানে কি যে একটা ভয়াবহ অবস্থা, মানে কি আদর ভবিষ্যতে যে আপনার যে উদ্দেশ্য, যে আন্দোলন করা হয়েছিল যে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে, ভয়মুক্তভাবে দেশে চলতে পারবে এবং স্বাধীনভাবে কথা বলতে পারবে, আদৌ সেটা কি সম্ভব হবে কি না এটা বোঝা যাচ্ছে না। কারণ অলরেডি শুরু হয়ে গেছে আপনার মব সন্ত্রাস। আপনাদের দেখা যাবেন যে এখন যদি সত্য কথা কেউ বলে, বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কেউ সত্য কথা বলে, তিনি হয়ে যাচ্ছেন সমাজের একজন শত্রু, কোনো না কোনো পক্ষের শত্রু হয়েছে, হয় যে আমাদের শত্রু হচ্ছে, কিংবা আওয়ামী লীগের শত্রু হচ্ছে, কিংবা বিএনপি সত্য। মানে সত্য কথা যেটা সত্য সেটা যদি বলা হয়, তাহলে কারো না কারো শত্রু হয়ে যাচ্ছে। তো প্রিয় ভাইরা, ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য যদি ধরে রাখতে পারেন, দেশ সুন্দর হবে। আর ঐক্য যদি না ধরে রাখতে পারেন, দেশ ভবিষ্যতে আগের মতোই থাকবে এবং মানুষ মুখ দিয়ে বলেও বসবে কোনো এক সময় দেশ আগেই ভালো ছিল। কেননা যদি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দর করার জন্য এই যে সংস্কার হচ্ছে, বিচার হচ্ছে, বিভিন্ন সংস্কারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছোট ছোট দল এক হলেও বিএনপি হয়তো এক হতে পারতেছে না। আপনার কিছুদিন আগে জামাতেরা বা অন্যান্য দলেরা স্থানীয় নির্বাচন আগে চালেন, এখানে বিএনপি না বলে দিলেন। আবার জামাত সহ অন্যান্য দলগুলো চাচ্ছেন পিআর পদ্ধতির নির্বাচন, বিএনপি এটা চাচ্ছে না।
এই বিষয়ে যে একটা আপনি মতৈক্য যে বিরোধটা প্রকোপ হচ্ছে দিন দিন, মানে প্রকোপ চরমে যাচ্ছে। যদি এই বিরোধটা দিন দিন চরমে যায়, তাহলে দেখার অপেক্ষা আমাদের বাংলাদেশে কী অপেক্ষা করছে। তো প্রিয় ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।